আর ওই যে দেখো দূরে পাহাড়ি গ্রাম, কতটা ক্লিয়ার বোঝা যাচ্ছে বুঝতে পারছি না, তো যতটা সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি। কিচ্ছু না, কি একটা বক্তব্য দিচ্ছিল কিন্তু এখন আর দিচ্ছে না। গুড মর্নিং বন্ধুরা, আমাদের গ্যাংটক দার্জিলিং ভ্রমণের আরও একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। এখন সময় হয়ে গেছে সকাল 9টা আর আমি হয়ে গেছি রেডি। এখন দার্জিলিংয়ের সাইট সিন করতে বেরোবো, তাই এখন যাব, টিফিন করব, তারপরে দার্জিলিংয়ের সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরে দেখব, সেই সঙ্গে তোমাদেরকেও দেখাবো। তো সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। আমরা চলে এসেছি আজকের দ্বিতীয় পয়েন্ট, রক গার্ডেন। জাপানিজ টেম্পল দেখালাম, এবার দেখাবো পিস প্যাগোডা। আর ওই যে দেখা যাচ্ছে পিস প্যাগোডা, চলো যাও। থাকলে এইখান থেকে কিন্তু ভীষণ সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ তোমরা দেখতে পারবে, চলো দেখে নাও। টেম্পল আর পিস প্যাগোডা এই দুটো পয়েন্টই একদম পাশাপাশি, আর এই দুটো পয়েন্টের কোনোটাতেই কিন্তু এন্ট্রি ফি লাগে না। এখন আমরা যাচ্ছি আমাদের নেক্সট পয়েন্ট রক গার্ডেনের দিকে, আর রক গার্ডেন যাওয়ার পথে রাস্তার ভিউটা জাস্ট অসাধারণ, তো তোমরা দেখতে থাকো। চলে এসেছি আজকের দ্বিতীয় পয়েন্ট, রক গার্ডেন। দেখো, চলো আস্তে আস্তে কাছে যাই, কাছে গিয়ে তোমাদেরকে আরও সুন্দরভাবে দেখাচ্ছি। আমরা এখন দাঁড়িয়ে আছি একদম রক গার্ডেনের সামনে। এখন আমরা টিকিট কাটবো, টিকিট কেটে ভেতরে প্রবেশ করব। এই যে আমরা 20 টাকা করে টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম। এই রক গার্ডেনের ওয়াটারফলটা বেশ কয়েকটা ধাপে দেখা যায়, আর এর এক একটা ধাপের সৌন্দর্য এক এক রকম। আমরা এখন হেঁটে হেঁটে ওপরে উঠছি, আর এই রক গার্ডেনে কিন্তু অনেকটাই ওপরে ওঠা যায়। তো চলো আমরা চেষ্টা করব একদম টপে ওঠার। আমরা এখন আছি রক গার্ডেনের একদম টপে, এখানে আমরা ছাড়া আর কেউ নেই। আর একটু জঙ্গলের ভেতর দিক দিয়ে চলে এসেছি এই রাস্তা দিয়ে, আর এই দিকটায় দেখো, ওয়াও, ওই একজন সবার আগে ছবি তুলতে ব্যস্ত। এখানটায় পুরো ফাঁকা, জানি না কোনো জন্তু জানোয়ার সাপ পোকা আছে কিনা। আর বেশিক্ষণ থাকবো না, বাইরের দিকে যাই। এখন আমরা যাচ্ছি নিচের দিকে।
গার্ডেন দেখে এখন আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট পয়েন্ট। আর একটা স্পট অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন, আর এটা রক গার্ডেন থেকে ফেরার পথেই পড়লো। তো দেখে নাও একবার টি গার্ডেনটা। আমরা অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন দেখে সবেমাত্র বেরোলাম, এবার আমরা আমাদের নেক্সট পয়েন্টের উদ্দেশ্যে রওনা করব। আর যেতে যেতে তোমরা আরও একবার রাস্তার দুধারের অসাধারণ ভিউ এনজয় করো। আমাদের নেক্সট পয়েন্ট বাতাসিয়া লুপ, এই যে টিকিট কাউন্টার, এখান থেকে 50 টাকা পার হেড টিকিট কেটে আমরা ভেতরে প্রবেশ করব। আমরা 50 টাকা পার হেড টিকিট কেটে নিয়েছি, এবার এখানে টিকিট দেখিয়ে আমরা ভেতরে ঢুকবো। বাতাসিয়া লুপে ঢুকেই দেখো প্রথমেই কত সুন্দর সুন্দর সব ফুল গাছ রয়েছে। এবার আস্তে আস্তে আমরা সামনের দিকে যাব, সেই সঙ্গে চলো তোমাদের কিন্তু কাঞ্চনজঙ্ঘার অসাধারণ ভিউ দেখতে পাওয়া যায়। আর ওই দেখো সব সারি সারি বাইনোকুলার রয়েছে, 50 টাকা দিয়ে ওই বাইনোকুলার দিয়েও কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। কিন্তু এখন আকাশ মেঘলা, ওই জন্য আমরাও দেখতে পেলাম না, তোমাদেরকেও দেখাতে পারলাম না। আর এইদিকে দেখো লেখা রয়েছে আই লাভ দার্জিলিং, আর এইখানে ছবি তোলার জাস্ট ভিড়টা দেখো। আর দেখো দেখো এইদিকে দেখো আমাদের স্বপ্না ম্যাডামের ঘোরার টাকা শেষ, সেই জন্যে চা বাগানে কাজ করবে, আর তার জন্যই সে এখন রেডি হচ্ছে। ওইদিকে দেখো চলে এসছে একটা টয় ট্রেন। বাতাসিয়া লুপ ঘুরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট পয়েন্টের দিকে। আর সামনে দেখো কি লম্বা জ্যাম, জানি না এই জ্যাম কখন ছাড়বে, কখন আমরা এখান থেকে বেরোতে পারবো। তো চলো অপেক্ষা করতে থাকি। দীর্ঘ সময় অপেক্ষা করে জ্যাম কাটিয়ে এখন প্রায় 3:30টার সময় আমরা এসে পৌঁছালাম দার্জিলিং জু। আর এই জু কিন্তু 4টায় বন্ধ হয়ে যায়, তো আমরা তাড়াতাড়ি যাই, গিয়ে দেখি টিকিট পাই কিনা। আর হ্যাঁ, আসার পথে আমাদের চলি মনেস্ট্রি পড়েছিল, কিন্তু সেটা সোমবারে বন্ধ থাকার কারণে আমাদের দেখা হলো না। কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম জুয়ের একদম গেটের সামনে। তো এই যে টিকিট কেটে অলরেডি আমরা জুয়ে ঢুকে গেছি। আমরা 3 জন এসেছি, এই যে আমি আর এই যে এই 2 জন, একজনের অবস্থা খারাপ। তো চলো, আর আধা ঘন্টার মতো খোলা থাকবে, তো আমরা তাড়াতাড়ি গিয়ে দেখে নিই কতটা কি দেখতে পারি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার। ব্ল্যাক লেপার্ড, সোনো লেপার্ড, মানে অনেক ধরনের লেপার্ড আছে, আর টাইগার আছে। তো যাওয়া যাক এদিকে। আর এইদিকে হচ্ছে সেই ইনস্টিটিউটটা, তো আগে আমরা এদিকে যাই, এদিকটা ঘুরে আসি তারপরে।
বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম, এটা কিন্তু জুয়ের ভেতরেই অবস্থিত। আর ওইদিকে আছে হিমালয়ান মাউন্টেন ইনস্টিটিউট। এই দুটো পয়েন্টই এই জুয়ের ভেতরেই একসাথে। মিউজিয়ামের ভেতরে কোনো রকম ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, সেই জন্য ভেতরটা দেখাতে পারলাম না। কিন্তু মিউজিয়ামের বাইরে এসে দেখো কত ধরনের ক্যাকটাস, আর এই পেছনের দেয়ালটা জাস্ট দেখো, পাও। এখন আমরা চলে এসেছি রেড পান্ডার কাছে। দার্জিলিং জুয়ে ঢোকার এই একটাই কারণ হচ্ছে রেড পান্ডা দেখব, আর এটাই হচ্ছে দার্জিলিং জুয়ের মেন আকর্ষণ। ওই আরেকটা আসছে দেখো, দিবেন দা। ও ছবি তুলতে দেখো কেমন করে। তো বন্ধুরা, আমাদের জু ঘোরাই শেষ হলো। এখন আমরা বাইরের দিকে যাচ্ছি। জুতে সবথেকে আকর্ষণীয় যেটা, সেটা হচ্ছে রেড পান্ডা। এছাড়া সেরকম কিছু আকর্ষণীয় নয় আমার কাছে, অন্তত লাগলো না। এর থেকে আমাদের কলকাতা চিড়িয়াখানা অনেক বড়, কিন্তু চিড়িয়াখানার পরিবেশটা আর সেই সঙ্গে স্পেশাল রেড পান্ডা জাস্ট অসম। তো চলো আস্তে আস্তে বাইরের দিকে যাওয়া যাক। অলরেডি 4:30 হয়ে গেছে। এখন দেখে আর কোথায় যাই কিনা, আর না হলে হোটেলে ফিরবো। আমরা সাইট সিন করে হোটেলে ফিরে এলাম। আমাদের জুয়ের পরে আর কোথাও যাওয়া হয়ে ওঠেনি। আর একটা পয়েন্ট বাকি ছিল, তেনজিং ডক, কিন্তু সেটাই আমরা যাইনি। তো এখন যাব রুমে, ফ্রেশ হবো, খাওয়া দাওয়া করবো। করে আমরা সাইট সিন করে ফিরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার চলে এলাম ম্যাল ঘুরতে। আর আজকেই আমাদের দার্জিলিংয়ের লাস্ট নাইট। ম্যাল থেকে ফিরে গরম গরম খিচুড়ি, বেগুনি আর তরকারি দিয়ে ডিনার সেরে নিচ্ছি। আর সেই সঙ্গে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো, টাটা, বাই বাই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওয়।